এটা কিন্তু আসলে মাকড়ের আক্রমণ। অনেকে শুরু হয়ে গেছে। স্যার আমার এই গাছের এগুলা সমস্যা। আচ্ছা, আমি একটু শুরু করি তারপরে। তো ভিউয়ার্স, আমি এখন আছি একটা লিচু বাগানে। তো এই লিচু বাগানিটা নতুন আর কি। উনি নতুন লোক, উনি শখ করে একটা বাগানে লিজ নিয়েছেন। তো ওনার কিছু সমস্যা হয়েছে, তো আপনার সমস্যাটা যদি একটু বলতেন, আসলে সমস্যাটা কি? আমার এই গাছে এই লিচু পাতাগুলা এই ধরনের মাকড় আক্রমণ করতে কি কি সমস্যা, এগুলা কি কি করলে ঠিক হবে? আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে উনি কিন্তু নাম অলরেডি বলেই ফেলেছেন যে মাকড়। আমি ওনাকে ফোনে, উনি আমাকে ফোন করেছিলেন, আমি বলছিলাম যে আপনার পাতা কোঁকড়ায় গেছে, মানে মাকড়ের আক্রমণ হয়েছে। তো আপনারা দেখেন পাতাগুলো কিভাবে দেখেন কোঁকড়ায় গেছে, এই যে দেখছেন, এটা কিন্তু আসলে মাকড়ের আক্রমণ। অনেকে পোকা ভেবে যদি পোকার কীটনাশক বা ওষুধ যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। মাকড়নাশক এবং কীটনাশক দুটো কিন্তু দুই জিনিস, আলাদা জিনিস। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের যে গ্রুপটা রয়েছে, পেস্টিসাইড যে গ্রুপটা রয়েছে, এভামেকটিন, এই এভামেকটিন গ্রুপের পেস্টিসাইডটা ইউজ করতে হবে। তো এভামেকটিন গ্রুপের পেস্টিসাইড আপনার সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক, স্কোয়ারের টক্সিমাইড এবং আরও অন্যান্য কোম্পানির বিভিন্ন নামে রয়েছে, কিন্তু গ্রুপটা কিন্তু একই, একই গ্রুপ, এভামেকটিন। তো এভামেকটিন গ্রুপের পেস্টিসাইডটা যদি আপনারা এখানে ইউজ করেন, তাহলে এই মাকড়ের হাত থেকে রক্ষা পাবে। তো পুরো গাছটা যদি দেখি, গাছটা কিন্তু মোটামুটি একটা ভালো জাতের লিচু। এটা কি জাত এটা? বেদনা। হ্যাঁ, এটা কিন্তু দামি একটা লিচু, যেটা দিনাজপুরের নাম বললে প্রথমেই যে বেদানা নামটি আসে। বেদানা খেতে খুব খুবই রসালো। সুস্বাদু এবং প্রত্যেক রসালো। এক একটি লিচু কিন্তু 4, 5, 6 টাকা। তো এই মাকড়ের সমস্যার কারণে বাগানের পাতাগুলো, গাছের পাতাগুলো এভাবে কোঁকড়ায় যাবে। তো এই কোঁকড়ানোর আগেই যদি আপনারা বাগানে স্প্রে করেন, তাহলে কিন্তু আর পাতাটা এরকম হবে না। পাতাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গাছে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। তো এই জন্যই আপনারা অবশ্যই টক্সিমাইড অথবা ভার্টিমেক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে পুরো গাছটা স্প্রে করবেন। এবং যদি আপনার গাছে কোঁকড়ানো ভাব নাও থাকে, তারপরেও আমি মনে করব যে মাসে অন্তত একটি বার যদি স্প্রে করেন, তাহলে এই পাতা কোঁকড়ানো ভাবটা আর আসবে না। তো এর পাশাপাশি পাতায় বিভিন্ন প্রকার পোকার আক্রমণ হবে, যেমন উইভিল পোকা, সুরঙ্গকারী পোকা। তো বিভিন্ন প্রকার যে আক্রমণ হবে, গ্যান্ধি পোকা রয়েছে। তো এই পোকার হাত থেকে রক্ষা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে, ইমিডাক্লোরভিড অথবা ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক প্রত্যেক মাসে, আপনারা যারা বাগানে রয়েছেন প্রত্যেক মাসে একবার করে স্প্রে করবেন। তাহলে বাগানে আপনাদের এই পোকা এবং মাকড়ের আক্রমণ আর থাকবে না, এবং পাতাগুলো সুন্দর হবে এবং সুন্দরভাবে মুকুল আসবে এবং ফলনও ভালো পাবে।